আচ্ছা, এইবার তোমাদের পরীক্ষায় অঙ্ক এইরকম দিতে পারে, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট দিয়ে দিয়েছে, সেইটা সমান তোমাকে মান ডিটারমাইন করতে হতে পারে। তাহলে এই মান যদি আমাকে ডিটারমাইন করতে হয় তাহলে নিশ্চয়ই ওই ছকটা মনে রাখতে হবে। অত কঠিন ছক আমি মনে রাখবো না, আমি সূত্র শুধু মনে রাখবো কি, এইটা যখনই দিয়ে দেবে আমাকে 4টে লোককে আনতে হবে। একটা লোক হচ্ছে জিএনপি আনতে হবে, যেহেতু এখানে ফ্যাক্টর কস্টে করছি তাহলে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট করে দিলাম। তারপরে কি করব না, আমরা জানি এনডিপি বলছে মানে নেট মানে সলিড বের করতে গেলে কি বাদ দিই আমরা, ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশন বাদ দিলাম। এবার জিএনপি থেকে আমাকে এনডিপিতে যদি পৌঁছাতে হয় তাহলে আমরা কি করতে পারি, কি বাদ দেব, এনএফআই এ বাদ দেব, তাই বাদ দিলাম। এখান পর্যন্ত তো চলে এলাম, কিন্তু দেখো এফসি আছে, তাহলে এফসি যখনই থাকবে তাহলে কাকে বাদ দেবো আমি, এনআইটি। হ্যাঁ, এইবার এখানে একটা গল্প আছে, এই যে তুমি করছো জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট নয়, এটা জিএনপি অ্যাট মার্কেট প্রাইস হবে। মার্কেট প্রাইস থাকলে আমি ইচ্ছে করেই এটা তোমাকে দিয়ে দিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, কারণ মার্কেট প্রাইস যদি দেওয়া থাকবে মার্কেট প্রাইসই, তোমাকে তখন করতে হলে এনআইটি আনতে হবে। যদি শুধু ফ্যাক্টর কস্ট থাকতো তাহলে এইখানে ছেড়ে দিতাম, হ্যাঁ কি না? ওকে, তাহলে এইটা দিয়ে তাহলে তোমাকে যখনই এনডিপি বের করতে হবে, এনডিপি, এন মানে সবসময় মনে রাখবে নেট, এন যখনই ফার্স্টে এন আসবে সেটা হচ্ছে নেট মানে সলিড মানে ডেপ্রিসিয়েশন বাদ, মানে এফসি যদি নিচে থাকে আর এদিকে এমপি থাকে তাহলে অবশ্যই এনআইটি বাদ। কি বাদ দেব, কেন বাদ দেবো, এই কথাটা শুধু মনে রাখো। ক্লিয়ার? তাহলে এনডিপি অ্যাট ফিক্স মানে ফ্যাক্টর কস্ট দিলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। আচ্ছা বলো, এবার ধরো তোমাকে এখান থেকে বললো জিএনপি অ্যাট মার্কেট প্রাইস বের করো, এইগুলোকে এটাকে যোগ করবে, এটাকে যোগ করবে, এটাকে যোগ করবে, আবার বললো শুধু ডেপ্রিসিয়েশন বার করো, তখন তুমি ডেপ্রিসিয়েশনটাকে এখানে এনে এইটা থেকে এইটা বাদ দেবে, দিয়ে এইগুলো যোগ করো। একটা সূত্র থেকে আমি সব অঙ্ক করতে পারবো, শুধু এই সূত্রটা তোমাদেরকে একটু মাথার ভেতর ঢুকিয়ে নিতে হবে। আর আমরা তো আগেই বলেছি কেন এনএফআইএ বাদ যাবে, কেন এনআইটি বাদ যাবে, কার ক্ষেত্রে বাদ যাবে, কার ক্ষেত্রে যোগ হবে, এই কথাটুকু মনে রেখে। আচ্ছা, তাহলে এই পার্টটা কমপ্লিট। এবার আমরা অঙ্কে ঢুকবো, তার আগে এই কয়েকটা কনসেপ্ট একটু আমরা জেনে নেব। এই কনসেপ্টগুলো মাথায় চট করে নিতে হবে, তাহলে তুমি পেরে যাবে। মুছে দেই। তাহলে আমরা এই চ্যাপ্টারটার শেষের দিকে এনআইটি, এটা ফুল ফর্ম কি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আমি তাহলে নেট পেতে গেলে আমাকে কি থেকে কি বাদ দিতে হয়, নো, এখানে নেট পাচ্ছি, নো, ওটা তো মানে সূত্র। এইখানে নেট পেতে গেলে গ্রস থেকে কি করি, গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন, তাহলে হচ্ছে যে নেট পাও, তাই তো। কিন্তু এখানে বলেছে না, এনআইটি সমান তুমি কখন করো না, এই মার্কেট ভ্যালু থেকে ফ্যাক্টর কস্টে যাওয়ার সময় এনআইটিকে হয় যোগ করো বা বাদ দাও, ভালো করে মনে করো। এই রকম যখন থাকে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আছে, সেখান থেকে তুমি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টে যেতে চাইছো, তাহলে মাইনাস এনআইটি করো। আবার জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে, তাহলে তুমি বলতে পারো মার্কেট এনআইটি সমান আসলে মার্কেট ভ্যালু মাইনাস ফ্যাক্টর কস্ট, ইয়েস অর নো? না, বুঝতে পারলে না, আমি সেইটা সূত্র করেছিলাম, এনআইটির সূত্র, যে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডির পার্টটা বাদ দিলে এনআইটি পাবো। কিন্তু আমি যখন মার্কেটের সাপেক্ষে ভাববো তখন কিভাবে পাবো না, মার্কেট ভ্যালু থেকে ফ্যাক্টর কস্ট বাদ দিলেই পেয়ে যাবে এনআইটি। ডেপ্রিসিয়েশন কি করে পাবো, গ্রস থেকে নেট বাদ দিয়ে দেবো। তাহলে এতক্ষণ ভাবতে হবে কেন, এইগুলো অঙ্ক করার সময় মানে লাগবে, গ্রস থেকে নেট বাদ দিয়ে দেবো। এনএফআইএ, হ্যাঁ, এটা সূত্রটা ওইটা। তাহলে এনএফআইএটা আমি কখন, জিডিপি থেকে জিএনপিতে যাওয়ার সময়, তাহলে এটা কি ডোমেস্টিক ভ্যালু থেকে ডোমেস্টিক ভ্যালু মাইনাস ন্যাশনাল ভ্যালু। এইটা মনে রাখতে হবে, কেন মনে রাখলে তবে তুমি অঙ্কের সময় কিভাবে চেঞ্জ করবে। তুমি সূত্র তো জানো, আমি বুঝলাম যে এনএফআই এর সূত্র, এইটা ডোমেস্টিক থেকে ন্যাশনাল বা মার্কেটে কিভাবে কাজ করছে সেইটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট দেওয়া আছে, তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট সমান কী হবে, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে আমি এটা লিখতে পারি জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস এনএফআইএ, একটু আগে যেটা করলাম।
জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস 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 না এটা মাইনাস হবে এনএফআইএ। আর কিছু লাগবে না, এখন তো মার্কেট দেইনি তোমাকে। আচ্ছা ঠিক আছে। মার্কেট কি দিয়েছি? দেইনি। মার্কেট দিলে তখন এনআইটি আনতে হতো। আচ্ছা, এনডিএমপি, এন ফর নেট, তাহলে গ্রস থেকে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে বাদ দেবো। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবো। ওকে, আচ্ছা, ডোমেস্টিক ইনকাম, ডোমেস্টিক ইনকাম এনডিপি অ্যাট এফসি একটু আগে বের করে দেখিয়েছি কি থেকে কি বের করো। জিএনপি অ্যাট মার্কেট প্রাইস বের করতে জানো, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস দিলে কি থেকে বাদ দেবো? এক্ষুনি বলেছি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস কি করব? মাইনাস না প্লাস? হট এন, এইখানে প্লাস হবে, এই দিকে এলে মাইনাস হবে, তাহলে এই সূত্রটা মাথায় রাখতে হবে। এবার কি বলেছে? জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, তাহলে এইটার সঙ্গে এনআইটি বাদ দেবো। এনএনপি অ্যাট মার্কেট কস্ট, এনএনপি বলেছে, তাহলে জিএনপি থেকে এনএনপিতে আসতে হলে এইটার সঙ্গে কি বাদ দেবো? ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেবো। তাহলে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিলে আমরা কোথায় আসতে পারবো? এখানে আসতে পারবো। আবার এখান থেকে ফ্যাক্টর কস্টে যদি আসতে হয় এনআইটি কী করবো? বাদ দিয়ে দেবো। তাহলে এই প্রত্যেকটা কিন্তু এইভাবে কাকে যোগ করব, কখন যোগ করব, কাকে বিয়োগ করব, কখন বিয়োগ করব। এনএনপি এফসি, এনএনপি এমপি আছে, তাহলে এমপি থেকে এফসিতে আসছি, এনআইটি বাদ দেবো। তার আগে কি ছিল? এনএনপি বের করানোর সময় নিশ্চয়ই জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছিলাম। তাহলে তোমাকে অঙ্ক কিন্তু শুধু এই একটা থেকে একটা দেবে না, অনেকগুলো দিয়ে দেবে, সেখান থেকে এবার অঙ্কে যেতে হবে। ক্লিয়ার? এই ছিল আমাদের টোটাল কনসেপ্ট। এই কনসেপ্টগুলো দিয়েই প্রত্যেকটা অঙ্ক হবে, আর যদি কনসেপ্ট বুঝে থাকো অঙ্ক চটচট করতে পারবে।